আমরা অনুরোধ করব আমাদের বন্ধুবর্তী সকল ছাত্র সংগঠনকে আসেন ভালো কাজের প্রতিযোগিতা করি। আমরা এই ইফতার বিতরণ করছি, আপনারাও আসেন। শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট যে বিষয়গুলো আছে, তাদের যে প্রত্যাশা আছে, তাদের যে আকাঙ্ক্ষা আছে, সে আলোকে আমাদের রাজনীতি বিনির্মাণ করি। আর যদি আমরা সেই আগের ছাত্রলীগীয় কায়দায় রাজনীতি করতে চাই, সে পেশি শক্তির রাজনীতি করতে চাই, সে দাসত্বের রাজনীতি করতে চাই, শোডাউনের রাজনীতি করতে চাই, তাহলে শিক্ষার্থীরা ছাত্রলীগকে যেভাবে রেড কার্ড দেখিয়েছে তার চাইতে খারাপভাবে তাদেরকে দেখাবে বলে আমরা মনে করি। তো এখনও সময় আছে, আমরা আসেন ঐক্যবদ্ধতার সাথে একটা কনসেনসাসে আসি এবং প্রত্যেকের শিক্ষার্থীদের যে দাবি দেওয়া, তাদের স্বার্থ সংশ্লিষ্ট যে বিষয়গুলো আছে, তাদের প্রত্যাশার আলোকে আমরা আমাদের রাজনৈতিক বন্দোবস্ত করি। আমি আমি 21-22 সেশন ঢাকা বিশ্ববিদ্যালয় পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে পড়তেছি। তো আমি যে আগে হলে থাকি নাই, মানে আন্দোলনের আগে তো, কিন্তু আসা যাওয়া ছিল। আমার বন্ধু 71 হলে ছিল, ওদের সাথে আমি থাকছি অনেক দিন, কিন্তু ওইভাবে মানে আমি অফিসিয়ালি উঠিনি আর কি, কিন্তু তারপরে আসা হইতো আর কি। কিন্তু এর মধ্যে আমি দেখছি যে ওরা কত কষ্টে থাকতো, ছাত্রলীগের যে মানে একটা কৃত্রিম যে সংকট তৈরি করে রেখে মানুষদেরকে এবং এটা তো যে মানবাধিকার লঙ্ঘন, এটা তো হইলই। এরপরে যে ধর্মীয় যে বাধা সৃষ্টি করতো, এগুলো দেখছি। আমি গতবারই দেখছি যে সৈকত সৈকতই আর কি যখন ইফতারের একটা আয়োজন হলো, তখন সেখানে মারামারি করছে। তো এই যে বাধাগুলো এখন আর নাই। এখন এই যে আমরা দেখতেছি হলপাড়ায় কত সুন্দর আয়োজন, সব হল সুসজ্জিত করা হয়েছে, রামাদান কারিম লেখা হয়েছে, কি সুন্দর লাগতেছে। আমার নিজের হল জিয়া হল অনেক সুন্দর করে সাজানো হয়েছে, এটা খুব ভালো। আমি প্রথম থেকে আসলে যখন ছিলাম তখন তো আপনারা জানেনই যে গত বছরে রমজানে এক মানে ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। এরকম আয়োজন তো হয়নি, বরং এরকম ছোট যারা আয়োজন করতে চেয়েছিল তাদের উপরে হামলা হয়েছে। এবং যে রমজানের পূর্ব মুহূর্তে শুধু কোরআন তেলাওয়াতের জন্য আরবি বিভাগের চেয়ারম্যানকে শোকজ করা হয়েছিল। 90% মুসলমানের দেশে এরকম একটা ভার্সিটিতে শুধুমাত্র কোরআন তেলাওয়াতের জন্য একটা চেয়ারম্যানকে শোকজ করা হয়েছে। তো এর থেকে আপনারা বুঝতে পারেন যে গত বছর থেকে বিগত 15-16 বছর স্বৈরাচার ফ্যাসিস্টের সময় তো এরকম কোনো আয়োজন হয়নি, এবং আরও বরং অনেক ভয়ঙ্কর অবস্থা ছিল দেশের। আর এবছরে আমরা এরকম আয়োজন এই প্রথম দেখতেছি আর কি। এর আগে এরকম এরকম আয়োজন দেখিনি আসলে এভাবে। অবশ্যই এটাকে আমরা সাধুবাদ জানাই। ছাত্র সংগঠন অবশ্যই ছাত্রদের কল্যাণেই হওয়া উচিত। ছাত্র সংগঠন ছাত্রদেরকে পুঁজি করে তার নিজের দলীয় স্বার্থ উদ্ধার করে, এটা আমরা আর নতুন বাংলাদেশে আর চাই না।